নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি ভালো। বসন্ত তো প্রায় শেষ হতে চলল, তবে আরও একটা বসন্ত এসে গেছে আমাদের অঙ্গনে, রাজনীতির বসন্ত। কেউ লাল, কেউ সবুজ, কেউ বা গেরুয়া রঙে নিজেদেরকে রাঙিয়ে নিয়েছে। বিভিন্ন অশান্তি এবং আনন্দ উৎসবের মধ্যে চলছে। তো আজ এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর, বিশেষত একবিংশ শতাব্দীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমাদের ফেস করতে হচ্ছে ধর্মীয় অশান্তি। এর কি কোনো প্রয়োজন আছে? এই ভাবনাটার উপরে আমার লেখা একটা কবিতা, এক অস্পৃশ্য যার ছোঁয়া নেয়া আমাদের সমাজে পাপ, সেই একটা ছোট্ট ছেলেকে আমি নিয়ে এসেছি একটা স্কুলের মধ্যে। এক দিদিমণি তার সাথে কথোপকথন করছে। প্রথম দিদিমণি তাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না, কিছুটা উপহাসের মধ্য দিয়ে আমাদের কবিতার শুরু। কিন্তু কবিতাটি শেষ পর্যন্ত শুনুন, নিশ্চয়ই সমাজের প্রতি একটা মেসেজ এখানে আমি রাখার চেষ্টা করেছি। এই ছেলে, নাম কি রে তোর? সূর্যকুমার অস্পৃশ্য। চুপ, অস্পৃশ্য আবার পদবী হয় নাকি? থাকিস কোথায়? 7 নম্বর কলোনি বস্তির হাইড্রেনের পাশে, কাঠের দোতলা ঘর, মোট 24 স্কোয়ার ফুট। আমি আর দিদা, ছোট্ট একটা বোন, মা আর বাবা। দাদু দিদা গত হয়েছেন বছর 3। বাবা, সম্পূর্ণ মহাভারত। কি হতে চাস? বাল্মীকি নাকি বেদব্যাস, অর্জুন নাকি রামচন্দ্র? আমি কর্ণ হতে চাই। বাল্মীকি কিংবা বেদব্যাস নয় কেন, আমি একটা নতুন রামায়ণ লিখব, যেখানে সীতাকে কখনো অগ্নি পরীক্ষা দিতে হবে না। আমি একটা নতুন মহাভারত লিখব, যেখানে কর্ণের রথের চাকা কখনো যুদ্ধের মেদিনী ভেদ করবে না। সীতার পাতাল প্রবেশ কিংবা কর্ণের অকাল মৃত্যু আমার বড্ড অসহ্য লাগে। অর্জুন কিংবা রামচন্দ্র নয় কেন, আমার যুদ্ধ তো ভগবানের বিরুদ্ধে। কেন রে এত স্পর্ধা? পাস কোথায়? এতটা বাড়িস না, ইতিহাস হয়ে যাবি। আমি নতুন একটা ইতিহাস লিখতে চাই। অবাক বিস্ময়ে দিদিমণি চোখ বন্ধ রাখলেন কিছুক্ষণ, তারপর বললেন, সত্যি তুই পারবি একটা নতুন ইতিহাস লিখতে? সেই ইতিহাসে রাখবি আমাদের ফেলে আসা সংস্কৃতি? ছেলেটার নাম সত্যিই সূর্যকুমার। অস্পৃশ্য তো আমরাই, ওর আগুনে একদিন জ্বলে পুড়ে শেষ হব আমরাই। নমস্কার।